আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কিছু পিঠা তৈরি করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটি করা। শীত প্রায় চলে যাচ্ছে, তাই কিছু পিঠা তৈরি করে নিলাম। আপনারাও ভিডিওটি দেখবেন এবং বাসায় তৈরি করে সবাইকে নিয়ে মজা করে খাবেন। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করছি। এখানে নিয়েছিলাম খেজুরের গুড়। তো গুড়গুলোকে ছোট করে কেটে নিয়েছি ছুরি দিয়ে, এভাবে করলে সুবিধা হয়। আর সেই সাথে নিয়েছি কিছু চালের সুজি, যেগুলোকে গ্রাউন্ড রাইস বলে, কিনতে পাওয়া যায়। নিয়েছি নারিকেল। এখানে যেই চালের সুজিগুলো নিয়েছি, দিয়েছি লবণ কিছু, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এই সুজিগুলোর সাথে মিক্সড করার জন্য। আমি আজকে এটা পানি না দিয়ে এটা দুধ দিয়ে মিক্সড করে নিব। তো চালের গুঁড়োতে দুধ দিয়ে নিচ্ছি পানির বদলে, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর যেহেতু এখানে আমি চালের সুজি দিয়েছি, তাই চালনি দিয়ে চালার ঝামেলাটা থাকলো না। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যাতে কোনো দলা না থাকে। তো সুন্দরভাবে মিক্সড করে নিলে একদম চালার মতোই হয় চালনিতে। তো এখানে আমি বসিয়ে দিয়েছি ভাপা পিঠা তৈরি করার জন্য যে পাতিলগুলো, গরম পানি হয়ে গিয়েছে গরম। তো ভাপা পিঠার বাটিতে আমি দিয়ে নিলাম কিছু চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গুড়। আপনারা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী গুড় দিয়ে নেবেন, যে যতটুকু পছন্দ করেন। দিয়ে নিচ্ছি নারিকেলটা দিয়ে তারপরে আবার চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মুড়ে দিব। খুব বেশি চাপ দেওয়া যাবে না, হালকা দিয়ে ভালোভাবে উপরটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে একটা পাতলা কাপড়, পরিষ্কার কাপড় দিয়ে মুড়ে নিব। তো এরকম একটা পাতলা কাপড় হলে ভালো হয়। তাই এটা দিয়ে আমি মুড়ে এখন ভাপার হাঁড়ির উপরে ভাপের মধ্যে দিয়ে দেব। তো পানিটা বেশ গরম হয়ে গিয়েছে, আর খুব বেশি সময় লাগবে না গরম হলে। তারপরেও আমি কাপড়টা মুড়ে দিয়ে ঢেকে দিচ্ছি। 2 থেকে 4 মিনিটের মধ্যে আমি এটাকে আবার বের করে নেব। তো 4 মিনিট পর পিঠাটা আমি তুলে নিচ্ছি। অনেক সময় যদি সন্দেহ থাকে পিঠাটাতে, একটা আঙুল দিয়ে চাপ দিয়ে দেখা যায় পিঠাটা হয়েছে কি না। তো আবার দিয়ে দিলাম আরেকটি পিঠা, দিয়ে কাপড়টা ভালোভাবে মুড়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি। তো পানিটা অনেকক্ষণ বসিয়ে রাখাতে বেশ ভালো গরম হয়ে গিয়েছে। 2-4 মিনিটের মধ্যেই পিঠা তৈরি হয়ে যাচ্ছে। এমনিতেও ভাপা পিঠা তৈরি করার জন্য খুব একটা সময়ের প্রয়োজন হয় না, অল্প সময় তৈরি করে নেওয়া যায় এবং অল্প কিছু উপকরণ দিয়েই। তো এভাবেই তৈরি করে নিয়েছিলাম ভাপা পিঠা। শীতের দিন বাঙালির ঘরে ভাপা হবে না এমন তো হয় না। তাই আপনারা ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় তৈরি করবেন এবং প্রিয়জন সবাইকে নিয়ে মজা করে খাবেন। তো সেই সাথে তৈরি করে নিয়েছিলাম আরও কিছু পিঠে। এখানে আমি তৈরি করে নিয়েছি কিছু পাটিসাপটাগুলো তৈরি করতে একটু সময় লাগে। তো সময় লাগে, একটু পরিশ্রম লাগে। তারপরেও খাওয়ার পর এই সময় আর পরিশ্রমের কথা মনে থাকে না। খুবই সুস্বাদু একটি পিঠা। তো পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমাকে যেটা তৈরি করে নিতে হবে সেটা হলো পিঠার ভিতরের পুরটা। সেজন্য আমি প্রায় 1.5 লিটার দুধ বেশ সময় ধরে ঘন করে নিয়েছি জাল করে। ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না কতটুকু ঘন হয়েছে। তো বেশ ভালো ঘন করেছি আমি দুধটাকে। তো সেই সাথে বসিয়ে দিয়েছি একটি হাঁড়ি, অল্প একটু তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কুড়ানো নারিকেল, দিয়ে দিব কিছু এলাচি, দারচিনি, আর সেই সাথে দিয়ে দিব কিছু চালের সুজি, দিয়ে মিক্সড করে নিচ্ছি নারিকেলের সাথে। দিয়ে দেব চিনি, আপনারা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী চিনি দিবেন, যে যতটুকু মিষ্টি পছন্দ করেন। আর যেই দুধটা আমি ঘন করেছি জাল করে, এখন সেই দুধটা আমি দিয়ে দিব এই নারিকেলে। মোটামুটি আমি বেশ ভালো ঘন করেছি। তো এই দুধটা ঢেলে দিচ্ছি আমি এই নারিকেলের মধ্যে,
নারিকেলটাও সিদ্ধ হতে হবে, তাই খুব অল্প আঁচে আমি এটাকে রান্না করব। তো আমি দুধটা দেওয়ার পরে নেড়েচেড়ে ঢেকে রাখবো। যেহেতু নারিকেলটা সিদ্ধ হতে হবে, তো একটু সময় নিয়ে অল্প আঁচেই আমি এটাকে কুক করে নিচ্ছি। তো প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চুলাটা বন্ধ করে দিব। তো এই রকম সফটই রাখবো, ঠান্ডা হলে আর একটু জমে যাবে। তো আমার রেডি নারিকেলের পুরটা। এখন নারিকেলের পুরটা রেখে দিব, ঠান্ডা হয়ে যাবে। সেই সাথে করে নিচ্ছি চালের গুঁড়ির যে ব্যাটারটা তৈরি করব, নিয়ে নিচ্ছি কিছু চালের গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দিব কিছু আটা। যেহেতু চালের প্যাকেটের গুঁড়ো অনেক দিন থাকে, তাই একটু আটা দিয়ে দিচ্ছি, যাতে ব্যাটারটা মিক্সড করে নিলে রুটিটা একটু সফট হবে। দিয়ে দিচ্ছি কিছু চিনি, খুব বেশি না, অল্প। আর এটা পানির বদলে আমি দুধ দিয়ে গুলে নিচ্ছি। তো এই ব্যাটারটার জন্য আরও কিছু দুধ লাগবে। তো এই ব্যাটারটার উপরেই ডিপেন্ড করবে পাটিসাপটাটা পিঠাটা, তাই ব্যাটারটা বেশ ভালো করে করে নিতে হবে। খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন হবে না। তো এইভাবে তৈরি করে নিয়েছি চালের গোলা বা ব্যাটারটা। এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি চুলায়, গরম হলে দিয়ে নিচ্ছি কিছু তেল, দিয়ে সাদা কাপড় অথবা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ ব্যাটার, দিয়ে গুঁড়ে নিয়েছিলাম, ঘুরিয়ে ঢেকে দিয়েছিলাম। তো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে যেই পুরটা তৈরি করেছি ভিতরে দিয়ে আমি মুড়ে নেব। তো পিঠাটা হয়ে গেলে খুব সুন্দর উঠে যাবে ফ্রাই প্যান থেকে। তো এইভাবে তৈরি করে নিয়েছি আমি এক এক করে। তো এইভাবে তৈরি করে নেবেন আপনারা, খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি করা যায়। ফ্রাই প্যানটাতে একটু তেল মুছিয়ে দিলে রুটিটা খুব সহজে উঠে যাবে। তো বেটারটাও মোটামুটি ঘন হবে, মোটামুটি ঘন মানে খুব ঘনও না আবার খুব পাতলাও না। ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তো ঢাকনা তুলে তারপরে ভিতরে তৈরি করা পুর, অনেকে নারিকেল দিয়ে করে, অনেকে নারিকেল ছাড়া শুধু দুধ দিয়ে গুড় দিয়ে করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। আমরা একটু নারিকেলটাই বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়, তাই আমি নারিকেল দিয়ে করে নিয়েছি। তো যার যেভাবে পছন্দ, ভিতরের পুরটা মজা হলে পিঠাটা বেশ টেস্টি হয়। তো এভাবে আমি এক এক করে তৈরি করে নিয়েছিলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন, বাসার প্রিয়জন সবাইকে নিয়ে খাবেন, এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, সবাইকে শেয়ার করে দিবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ধন্যবাদ, আজকে এখানেই শেষ করব। আবারও আরেকটি ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।